আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজানের যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন বরকতময় সেহরি প্রেজেন্টেড বাই বিআরবি। পুরো অনুষ্ঠান জুড়ে থাকবো আমি মুফতি শাহ আহমদ রেজা, আলোচনা করব চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা। প্রিয় দর্শক, আমরা শুনব লাইলাতুল কদর কি এবং কেন, কি আমল করব আমরা এই দিনে। আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন দুজন ইসলামিক স্কলার। আমার ডানে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও আছেন মুফতি মাওলানা মুহিবুল্লাহ সিদ্দিকী, পরিচালক কাদরিয়া তৈয়বিয়া আলিয়া কামিল মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে স্বাগতম জানাই। জি, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা শুনছেন চমৎকার আলোচনা। আজকের বিষয় লাইলাতুল কদর। আমাদের আজকে ২৬তম সাহরি সামনে নিয়ে আমরা টিভির পর্দায় বসে আছি। চলুন আলোচনা শুনি। জি মোহতারাম হাদি ভাই, আপনার কাছে আমরা জানতে চাই যে লাইলাতুল কদর এটা আসলে কি? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহ নবী একদিন ৩ জন বনি ইসরায়েলের ব্যক্তির বর্ণনা দিলেন যারা সুদীর্ঘ ৮০ বছর সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছে, সারা রাত্রি জেগে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত ছিল। যখন আল্লাহ নবী এ কথা বললেন, আল্লাহ নবীর কিছু সাহাবী দাঁড়িয়ে গেলেন। তারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমরা তো হায়াতি পাই মাত্র ৬০ বছর ৭০ বছর, আর আপনি যাদের কথা বর্ণনা করলেন বনি ইসরায়েলে, তারা অনেক বছর হায়াত পেত, যৌবন কাল থাকতো এরকম ৬০-৭০ বছর। এজন্য তারা ইবাদতের মাধ্যমে এই মর্যাদা আল্লাহর কাছ থেকে লাভ করতে পেরেছে। তাহলে আমরা কিভাবে এই মর্যাদা লাভ করতে পারি? আল্লাহ নবী কিছুক্ষণ চুপ থাকলেন। জিব্রাইল আমিন আল্লাহ নবীর কাছে সূরা আল কদর নিয়ে হাজির হলেন, যেখানে আল্লাহ তার নবীকে জানালেন যে, হে নবী, আমি আপনাকেও এক বিশেষ রাত দান করেছি, যেই রাত হলো কদরের রাত। তো এই রাতের কি বৈশিষ্ট্য? আল্লাহ বৈশিষ্ট্যগুলো সূরা কদরে বলছেন যে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে হে নবী, আপনার অবশ্যই মনে আছে এই কোরআনকে আমি নাজিল করেছিলাম এই কদরের রাতে, আর এই কোরআনের সম্মানে এই রাতের মর্যাদাকে আমি বাড়িয়ে দিলাম। এরপর আল্লাহ আবার বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন এক রাত, এই রাতে যদি কেউ ইবাদত বন্দিগি করে, 1000 মাস জেগে ইবাদত বন্দিগি করার উত্তম যা। এখানে আমাদেরকে মনে রাখতে হবে, কোরআনের ইবারতে কিন্তু বলা আছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস নয়, বরং 1000 মাসের চেয়ে অনেক উত্তম যা এই রাত্রিতে যারা জেগে ইবাদত বন্দিগি করবে আল্লাহ তাদের আমলনামায় লিখে দিবেন। এখন প্রশ্ন হলো যে 1000 মাসের চেয়ে যদি বেশি হয়, কেন আল্লাহ সূরা কদরের ভেতরে 1000 মাস শব্দটি উল্লেখ করলেন? এর দুটো কারণ। এক হলো, এই যে আল্লাহ নবী বলেছিলেন যে বনি ইসরায়েলের ব্যক্তি যারা প্রায় 80 থেকে 83 বছর আল্লাহর ইবাদতে কাটিয়েছিল, আপনি যদি 1000 মাসকে বছরে কনভার্ট করেন, দেখবেন এখানে 83 বছর সামথিং চলে আসে এই 1000 মাস। দ্বিতীয়ত হলো যে আরবরা গণনার ক্ষেত্রে 1000, এই গণনাটা তাদের কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। যেমন আপনি দেখবেন যে এখন পত্রপত্রিকায় বলা হয় অর্ধ লক্ষ, 50,000 তো বলতে পারতো, কিন্তু 50,000 না বলে তারা বলে থাকে অর্ধ লক্ষ মানুষের আয়োজন হয়েছে। তো এটা লক্ষ সংখ্যাটা 1000-এর চেয়ে বেশি। তো এরকম আরবদের কাছে 1000 সংখ্যাটা অনেক বেশি। এই জন্য আল্লাহ একটা সংখ্যা উল্লেখ করেছেন যে খায়রুম মিন আলফি শাহর। আসলে এই রাতের মর্যাদা অগণিত, কত মর্যাদা এটা আসলে বলে শেষ করা যাবে না। তাহলে এটা কি মুহতারাম, এটা কি আসলে গাণিতিক সংখ্যায় আমরা হিসাব করব, না আসলে এটা আল্লাহ সম্মানসূচক 1000 মাস বলে? এটা সম্মানসূচক 1000 মাস বলেছে। এটা গাণিতিক হিসাব করা আসলে সম্ভব নয়, কারণ আল্লাহ এত মর্যাদা, এমন এক রাতের বিনিময়ে আল্লাহ সমস্ত উম্মতের চাইতে অধিক মর্যাদা এই এক রাতের বিনিময়ে তার উম্মতকে দিয়ে দিতে পারেন। এরপর আরো কি বৈশিষ্ট্য? আল্লাহ বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রে মালাইকা যারা ফেরেশতাগণ আছেন, রূহ শব্দের দুটো ব্যাখ্যা আমরা পাই। একটা হলো এই রূহ বলতে রুহুল আমিন, অর্থাৎ হযরত জিব্রাইলের যে আরেকটি নাম রয়েছে রুহুল আমিন, স্বয়ং হযরত জিব্রাইল আলাইহিস সালাম এই রাতে দুনিয়ার বুকে
তিনি আবির্ভাব হন। এবং দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা কেউ কেউ বলেছেন যে পবিত্র আত্মাসমূহ এই রাতে জমিনের বুকে তারা নেমে আসে। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। এবং চতুর্থ মর্যাদাটা হচ্ছে যে এই রাত্রিতে আল্লাহ তাআলা, দেখেন এই যে আমরা সূরা দোখানে একটা কথা পেয়েছি যে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, শবে বরাতের ব্যাপারে আল্লাহ বলেছিলেন যে এই শবে বরাতের রাতে আল্লাহ মানুষের ভাগ্যের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। আবার এই সূরাতেও কিন্তু আমরা আমর শব্দটি পাচ্ছি। আল্লামা জামাকশরী রহমতুল্লাহ আলাই তার তফসিরে কাশাফের ভেতরে বলেছেন যে শবে বরাত এবং লাইলাতুল কদর দুটোই ভাগ্য রজনী। তো শবে বরাতে বান্দার ভাগ্যের ব্যাপারে আল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছিলেন। অর্থাৎ আমরা দেখতে পাই বাজেট একবার পেশ করা হয় আরেকবার পাশ করা হয়। অর্থাৎ বান্দার যে এক বছরের বাজেট যেটা লাইলাতুল নিসফে মিন শাবানে পেশ করা হয়েছিল, লাইলাতুল কদরে আল্লাহ তাআলা বান্দার এই ভাগ্য লিপিকাকে পাশ করে দিবেন। অর্থাৎ এটাও ভাগ্য রজনী। সুতরাং এই রাতে আল্লাহর কাছে দোয়া, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দিগির একটা গুরুত্ব আরোপ করা হয়েছে। একবার যেটা পাশ হবে, পেশ হবে, আরেকবার সেটা পাশ হবে। যে আমরা শুনবো, চমৎকার করে আপনি বলছিলেন। আমরা যাব মুফতি মুহিবুল্লাহ সিদ্দিকী আপনার কাছে, যে আমরা লাইলাতুল কদর আমাদের মাঝে আসন্ন, আমরা আজকে রোজা রাখবো, তারপরে আমরা কদর রাত পেতে পারি ইনশাআল্লাহ। তো আপনার কাছে জানতে চাই আমরা এই কদর রাতে কি কি ইবাদত করতে পারি। আপনাকে ধন্যবাদ চমৎকার একটি বিষয় উপস্থাপন করবার জন্য। প্রসিদ্ধ হাদিসের কিতাব বুখারী শরীফের মধ্যে বর্ণিত রয়েছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এক নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের ইবাদত হচ্ছে, এক নাম্বার ইবাদত হচ্ছে সেই রাত্রিতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশি বেশি ইবাদত করব, অর্থাৎ নফল নামাজ আদায় করব। আর নফল নামাজ আদায়ের ক্ষেত্রে আমরা এখানে একটু গুরুত্ব দিতে চাই যে আমরা কি পড়ব নফল নামাজের মধ্যে। আসলে সালফে সালিহিনগণ সকল নফল নামাজের মধ্যে প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা, তারপর 3 বার সূরাতুল ইখলাস, এবং দ্বিতীয় রাকাতে সূরাতুল ফাতিহা এবং 3 বার সূরাতুল ইখলাস। আপনি জানেন হাদিস শরীফে বর্ণিত হয়েছে যে একবার সূরাতুল ইখলাস তেলাওয়াত করলে, পাঠ করলে কোরআন শরীফের 10 পারার সমান হয়ে যায়। তাহলে আমি যদি প্রথম রাকাতে 3 বার ইখলাস, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে 3 বার ইখলাস পড়ি, তাহলে আমার 2 রাকাত নামাজে স্বাভাবিকভাবে 2 খতমের সওয়াব হয়ে যাচ্ছে। তাহলে আমরা নফল নামাজ পড়ব। দ্বিতীয়ত আমরা এই রাত্রিতে বেশি বেশি দোয়া করব। মানে আমার কাছে আমার এটা দরকার, আমি প্রত্যেকটা আমার ইস্যুজ আমি সামনে মনে মনে উপস্থাপন করে আলাদা আলাদা করে মোনাজাত করব। আত্মীয় স্বজনদের জন্য করব, আমার নিজের জন্য করব, আমার ঘরের জন্য করব, দেশের জন্য করব, দশের জন্য করব, সবার জন্য আমি বেশি বেশি দোয়া করব। পাশাপাশি সবসময় আমাদের কাছে যেই আমলটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে দুরুদে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদ শরীফ আদায় করতে হবে। আমরা পুরা রাত ইবাদত করলাম, আমাদের ইবাদতের মধ্যে দুরুদ শরীফ শূন্য হলো, আল্লাহ নবীজির উপরে সালাতু সালাম দেওয়া হলো না, তাহলে কিন্তু সেই ইবাদত কোনোদিন কবুল হবে না। আমরা বেশি বেশি করে এই রাত্রিতে দুরুদ শরীফ আদায় করব। পাশাপাশি এই রাত্রিতে আমরা অবশ্যই ঘুমাবো না, যেহেতু আল্লাহ পাকের ফেরেশতাগণ নেয়ামত নিয়ে আপনার কাছে চলে আসছেন, আপনি কিভাবে ঘুমাবেন? দুনিয়ার মধ্যে তো এরকম হয় যে আমরা বড় বড় দায়িত্বশীলদের কাছে নেওয়ার জন্য যাচ্ছি, আর আল্লাহ পাকের গুরুত্বপূর্ণ ফেরেশতা, দামি ফেরেশতা, প্রসিদ্ধ ফেরেশতা হযরত জিবরাইল সহ এক ঝাঁক ফেরেশতা নিয়ে আসছেন আপনার কাছে দেওয়ার জন্য, আর আপনি ঘুমাই থাকবেন, এটা হবে না। আমরা এই রাত্রিতে টোটালি ঘুমাবো না, আমরা এই রাত্রিতে দান সদকা করব। শুধু তাই নয়, এই রাত্রিতে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে তাজাল্লি প্রথম আসমানে আসেন এবং উনি ডাকতে থাকেন যে কে আছো, কি চাও, ক্ষমা চাও, কি মাগফিরাত চাও, আমি দিব। যে মুহতারাম হাদি স্যার, আপনার কাছে আমরা যাব যে আমরা যে রাত্রিতে আছি, আজকে আমরা সাহরি গ্রহণ করার পরে যে দিনটি অতিবাহিত হবে, তারপরে বাদে মাগরিব লাইলাতুল কদর শুরু হবে। তো আমি একটা প্রশ্ন করতে চাই যে আসলে এই যে 27 তারিখ যে লাইলাতুল কদর বলা হয়, লাইলাতুল কদর কি এই এক্স্যাক্টলি এই তারিখই নাকি অন্য কোনো তারিখেও আমাদের আছে? না, এটা যে এক্স্যাক্ট 27 তারিখ এটা বলা যাবে না। প্রথমত হচ্ছে লাইলাতুল কদর আসলে কোন মাস?
আল্লাহ পবিত্র কোরআনে একদম স্পষ্ট করে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। এবং আমরা সূরা বাকারায় যে পাই, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কাজেই রমজান মাসের মধ্যে লাইলাতুল কদর, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর নবী লাইলাতুল কদরকে খোঁজ করবার জন্য দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হবার পর প্রথম রমজানে প্রথম 10 দিন এতেকাফ করলেন লাইলাতুল কদরকে খোঁজার জন্য। এর পরের রমজানে দ্বিতীয় 10 দিন এতেকাফ করলেন, তারপরের রমজানে তৃতীয় 10 দিন এতেকাফ করলেন। এবং তৃতীয় 10 দিন এতেকাফ করার পরে আল্লাহ নবী জানালেন যে আমি লাইলাতুল কদরকে এই রমজান মাসের শেষ দশকে আমি খুঁজে পেয়েছি। তাহলে শেষ দশকে খুঁজে পেয়েছি, সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কোন রাতে এটাকে খোঁজ করব? আল্লাহ নবী বললেন, তাহাওয়ারু লাইলাতুল কদর ফিল ওয়িত্র মিন আশরিল আখিরি মিন শাহরি রমাদান, তোমরা মাহে রমজানুল মোবারকের শেষ দশকের বেজর রাতগুলোতে তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো। সেই হিসেবে 21, 23, 25, 27, 29 এই 5টা রাতের যে কোনো একটি রাত হতে পারে লাইলাতুল কদর। এখন আমরা কেন 27-এর রাতকে গুরুত্ব দিচ্ছি? তার কারণ হলো যে আমরা এই বাংলাদেশে কিন্তু অধিকাংশ মানুষ ইমাম আবু হানিফার অনুসরণ করে থাকে। ইমামুল আজম তিনি পবিত্র কোরআন থেকে কিয়াস করে লাইলাতুল কদরের একটা সম্ভাব্য রাত্রিকে তিনি নির্দেশ করেছেন। আমরা সূরা কদর যদি পড়ি, দেখব যে এই সূরা কদরের ভেতরে লাইলাতুল কদর শব্দটি এসেছে 3 বার। আর এই লাইলাতুল কদর এই শব্দের মধ্যে হরফ এসেছে 9টি। আমরা যদি 3কে 9 দিয়ে গুণ করি তাহলে হয় 3 নং 27। তো এই জন্য ইমামুল আজম তিনি তো আল্লাহর একজন ওয়ালি ছিলেন, তিনি বলেছেন যে লাইলাতুল কদর হতে পারে এই 27-এর রাত। এই জন্য আমরা 27-এর রাতকে বেশি গুরুত্ব দেই। কিন্তু যারা লাইলাতুল কদরকে খোঁজ করবেন, এই রাতকে কিন্তু খোঁজ করে নিতে বলা হয়েছে। কারণ আপনি জানেন যে একটা মূল্যবান জিনিস এটা আপসে আসবে না, বা আপনি আসে না, মূল্যবান জিনিসকে খোঁজ করে নিতে হয়। এজন্য আল্লাহর নবীর নির্দেশনা হলো লাইলাতুল কদরকে তোমরা খোঁজ করো। আর খোঁজ করতে গেলে বেজোর 5টা রাত্রিতে তোমরা খোঁজ করো। যারা লাইলাতুল কদরকে খোঁজ করতে চান, আপনি জানেন যে প্রতি মসজিদে মসজিদে তারা কিন্তু এতেকাফ করেন। আর এতেকাফের একটা বড় উদ্দেশ্য হলো এই লাইলাতুল কদরকে খোঁজ করা। তবে আল্লাহর নবী আবার এই লাইলাতুল কদরের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, যে কিছু আমরা নিদর্শন দেখে বুঝতে পারি যে লাইলাতুল কদর এটা কোন রাত হতে পারে। এই রাতের উজ্জ্বলতা স্বাভাবিকভাবে অন্যান্য রাতের চেয়ে বৃদ্ধি পায়, চাঁদের আলো বৃদ্ধি পায় এবং আমাদের পুরো সৃষ্টি মখলুকাতের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। এবং এই রাতে ইবাদত বন্দেগীতে আবেগ, প্রশান্তি, এই বিষয়গুলো বৃদ্ধি পায়। এই রাতে ঠান্ডা হতে পারে, কারণ আল্লাহ নবী আমাদের একদম সহিহ বুখারীর বর্ণনায় আমরা পাই যে আল্লাহ নবী লাইলাতুল কদর পেলেন। লাইলাতুল কদর পেয়ে তিনি সাহাবাদের কাছে বলতে আসলেন যে লাইলাতুল কদর কবে, কিন্তু 2 জন লোকের ঝগড়া দেখে সেটা ভুলে গেলেন। কিন্তু সাহাবাই কেরাম দেখলেন আল্লাহর নবীর কপালে কাদার চিহ্ন লেগে আছে, পায়েও কাদার চিহ্ন লেগে আছে। কারণ আপনি জানেন যে তখন মসজিদে নববীর উপরে ছাদ ছিল না, ওইটা খেজুর পাতার ছাউনি ছিল আর নিচে ছিল বালি। তো এই বালির কারণে সাহাবাই কেরাম বুঝলেন যে ওই রাতে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির কারণে আল্লাহর নবীর কপালে কাদা লেগে গেছে বা পায়ে কাদা লেগে গেছে। সুতরাং লাইলাতুল কদরের সম্ভাব্য এগুলো কিন্তু মানে একদম যে ফিক্সড এটা হবেই বিষয়টা এরকম নয়। কারণ আপনি জানেন যে একটা এলাকায় কিন্তু বৃষ্টি এক জায়গায় হচ্ছে, আরেক জায়গায় হয়তো হচ্ছে না। তবে বৃষ্টি হলে যেটা হয় যে পরিবেশটি ঠান্ডা থাকে। তো এটা হচ্ছে একটা নিদর্শন। এবং আরেকটি বলা হয়েছে যে এর পরদিন যে সূর্যের আলোর তীব্রতা অত বেশি থাকবে না, একটু কম থাকবে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা লাইলাতুল কদরকে খোঁজ করতে পারি, কিন্তু বলা যাবে না যে 27-এর রাত লাইলাতুল কদর। আমাদের এখানে লাইলাতুল কদরকে আরেকটি গুরুত্ব দেবার কারণ হচ্ছে যারা কোরআন খতম করেন, খতমে কোরআন। তো এই খতমে কোরআনের সিস্টেমটা এভাবে করা হয়েছে যে আপনি ওই রুকু ভাবে শেষ করলে এই খতমটি লাইলাতুল কদরে এই 27শে রমজানে এসেই শেষ হবে। আমরা সেই জন্য 27-এর রাতকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। এবং যারা এই রাত্রি জেগেছেন অনেকেই 27-এর রাতে এই লাইলাতুল কদরকে খুঁজে পেয়েছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফিক্সড করে দেননি, জি না, এবং উনি বলেছেন যে তোমরা এটা খোঁজ করো, যে আমরা আপনাকে আপনি চমৎকার বলছিলেন। আমরা যাব মুফতি মুহিবুল্লাহ আপনার কাছে, যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিন্তু বলেছেন তোমরা এই লাইলাতুল কদরকে খোঁজ করো রমজানের শেষ দশকে। তারপরে আবার বলেছেন যে ঠিক আছে, শেষ দশক তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তোমরা কমপক্ষে যে বেজোর রাত
5 দিন 21, 23, 25 এবং 27, 29 এই 5 দিন খোঁজ করো। আরেকটি হাদিসে আমরা পাই রাসূল 23 তারিখে খুব রাত্রি ভাগের 3 ভাগের 1 ভাগ উনি ইবাদত করেছিলেন, 25 তারিখে 3 ভাগের 2 ভাগ করেছিলেন এবং 27 তারিখ আল্লাহ রসুল পুরো রাত উনি জাগরণ করেছেন। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আমল থেকে আমরা বুঝি যে 27 তারিখ শবে কদর হতে পারে। তাহলে এই দিনটিতে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ফিক্সড করে দেননি? আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যেমনটি তিনি বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি মানব জাতি এবং জিনকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। অন্যদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলকে বলছেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি আমলের ভালো সেটা দেখবার জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আসলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা ভুলিয়ে নেওয়া হয়েছে বা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কুদরতি হিকমত। মূলত আমরা যেন শেষ দশকে কোমরের মধ্যে রশি বেঁধে যেন এবাদতে আমরা নামতে পারি, মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য। আপনি দেখুন যে এই মাহে রমাদানের মধ্যে এই যেটা ইতিকাফ বলা হয়, এটা তো প্রথম দশেও নাই, মধ্য দশেও নাই, এটা শেষে রাখা হয়েছে। অর্থাৎ শেষের দিকে যেন আমরা বেশি বেশি আবাদত করি, সেজন্য মূলত সেই দিনটাকে উজ্জ্বল করা হয়েছে এবং মূলত শেষের 10 দিনে বেশি বেশি ইবাদত করার গুরুত্ব বোঝানোর জন্যই আসলে লাইলাতুল কদর এটাকে এক প্রকার হাইট করা হয়েছে। তবে আমরা শেষের 10 দিনে যতটুক সাধ্য তার থেকে আরও বেশি আমরা চেষ্টা করবো ইবাদত করার জন্য। পাশাপাশি বেজুর রাত্রিগুলো যেমনটি আপনি বলছিলেন, আমরা আরব দেশের মধ্যে আমরা দেখেছি যে এই বেজুর রাত্রিগুলোতে আসলে লোকজন ঘুমায় না, প্রচুর ইবাদত করে। বিভিন্ন মসজিদে এক এক মসজিদে এক এক দিন খতমুল কোরআন হয়ে থাকে এই বেজুর রাত্রিতে, এবং চমৎকার দোয়ার আয়োজন করে থাকে, মানে 3 ঘন্টা 4 ঘন্টা শুধু তারা দোয়াই করে। তো সেই জন্য আমরা এই শেষের বেজুর যেই 5টি রাত রয়েছে আমরা যেন বেশি বেশি আবাদত করি, সেটা আমাদেরকে করতে হবে। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আবাদতের মধ্যে আবাদতের কারণে। তো আমরা যদি এটাই না করি তাহলে তো আমাদেরকে সৃষ্টি করার মূল যে কারণ সেটা ব্যর্থ হয়ে যাবে। সেজন্য আমাদের উচিত যে একেবারেই যে রমাদান মোবারক শেষ হয়ে যাচ্ছে, আমরা জানি না আগামী বছর কি আমি রমাদান পাবো কি না, আমি জানি না, কিন্তু এটা আমরা কেউ জানি না আগামী বছর কি আমার হায়াত রমাদান কারিম পর্যন্ত আসবে কিনা। সেজন্যে আমরা সকলকে উদারত আহ্বান জানাবো, আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে শেষের 10 দিনকে আপনি ইবাদতের মাধ্যমে আপনি অতিবাহিত করুন। আল্লাহকে রাজি করবার জন্য যা কিছু করার দরকার আপনি তাই কিছু করুন। এবং নবীজি তো এই কথা বলেছেন এবং হাদিসে পাকে আছে যে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইলা ওয়া আইকাযা আহলাহু, যে আল্লাহ নবীজি যখন সেই দশক আসতেন তখন উনি রাত্রি জাগরণ করতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। আমরা যাব মুহতারাম হাদি আপনার কাছে, যে লাইলাতুল কদরে দেখা যায় যে মসজিদ ভর্তি মুসল্লিরা থাকে এবং 4-5 তালা মসজিদ পরিপূর্ণ হয়ে যায়। পুরুষরা যায় নামাজে, তারা নামাজ আদায় করে, সারা রাত মসজিদে থাকে, কোরআন তেলাওয়াত করে। কিন্তু নারীদের জন্যে যে সমস্ত মসজিদে যাওয়ার সুযোগ নাই, তারা কিভাবে আমল করবে? জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এবাদত তো সবার জন্যই, আমাদের পুরুষের জন্য যেমন এবাদত গুরুত্বপূর্ণ, নারীদের জন্য তেমন এবাদত গুরুত্বপূর্ণ। কিছু কিছু মসজিদে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়, আপনি জানেন, নারীদের জন্য, যে তারা সেখানে গিয়ে হয়তো এবাদত বন্দেগী করেন, কারণ সেখানে ওয়াজ নসিহতের ব্যবস্থাও করা হয়। আমরা তো যেখানে সুব্যবস্থা আছে সেখানে তো তারা থাকবেন, তবে ঘরে থেকে এবাদত করাটা হলো উত্তম। তো কিন্তু আমাদের এবাদত করতে হবে এই রাত্রিতে, এটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এই রাতে আমরা কি এবাদত করতে পারি, কি দোয়া করতে পারি, এটা কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওয়ায়াত থেকেই বর্ণিত হয়েছে। মা আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি এই রাতকে পাই আমি কি করব, কি দোয়া করব? আল্লাহ নবী বললেন, তুমি এই দোয়াটা বেশি বেশি করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। সুতরাং আমাদের মনে রাখতে হবে ক্ষমা আমাদের সবার প্রয়োজন। আর নারীরা হচ্ছে আমাদের পরিবারের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। আমাদের মুক্তির জন্য কিন্তু তারাও একটা মানে অগ্রগণী ভূমিকা কিন্তু তারা পালন করতে পারে। সুতরাং আমরা যেখানে মসজিদে যাবার সুযোগ আছে আমরা সেখানে যাব। মসজিদে যাবার সুযোগ না থাকলে আমাদের মা বোনদেরকে বলবো যে আপনার সন্তান সন্ততি নিয়ে, পরিবার পরিজনের সদস্যদেরকে নিয়ে আপনারা ঘরেই এই রাতকে জাগ্রত থাকবার চেষ্টা করেন, এই রাতকে সম্মান জানানোর চেষ্টা করেন। কারণ এই রাত হলো ক্ষমার রাত। আমরা যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর কোনো কিছু চাওয়ার থাকবে না। আর আমাদের জীবনের যত দোয়া, লাইলাতুল কদরের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে লা ইয়ারুদ্দুদ দোয়া। এই রাতে আল্লাহ বান্দার কোনো দোয়াকে আল্লাহ ফিরিয়ে দেন না, সমস্ত দোয়া আল্লাহ কবুল করেন। সুতরাং আমরা এই রাতে
দোয়া পড়তে পারি, তসবিহ তাহলিল, এবং যারা আমরা কোরআন খতম করছি, আসলে খতমুল কোরআন যেটা মসজিদে হচ্ছে, মসজিদে নামাজে হচ্ছে, আমাদের উচিত প্রত্যেকের এই কোরআনকে কিন্তু খতম করা। অনেকে কোরআন তেলাওয়াত করা এটার গুরুত্ব আজকে বুঝতে চান না। আমাদের নবী কিন্তু প্রত্যেক রমজান মাসে একবার করে কোরআন খতম দিতেন। যেই বছর আল্লাহ নবী ইন্তেকাল করেছেন সেই বছর 2 বার কোরআন খতম দিয়েছিলেন। আমরা এই রাতে আমাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু আমরা তাহাজ্জুদের নামাজ তো আমরা অবশ্যই আদায় করব। সালাতুত তসবিহ নামাজ কিন্তু আমরা আদায় করতে পারি। সালাতুত তসবিহ এই নামাজের বর্ণনা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে এসেছে, আল্লাহর নবীর চাচা। তো আল্লাহ নবী তার চাচাকে বলেছিলেন, আলাম আমনাহুকা আলাম আতাইতুকা, হে চাচা, আমি কি আপনাকে এমন কোনো আমলের তালকিন দিব না যে আমল আপনার সম্মান বৃদ্ধি করে দিবে? তো উনি বললেন, হ্যাঁ অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমাকে তালকিন দেন। তো আল্লাহ নবী একটা দোয়া শিখালেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বললেন, চাচা আপনি এমনভাবে নামাজ পড়বেন, প্রত্যেক নামাজ এই 4 রাকাত নামাজে এই দোয়া 300 বার পড়া হয়। প্রত্যেক রাকাতে পড়া হয় 75 বার, অর্থাৎ শুরুতে 15 বার সূরা ফাতিহা এবং আরেকটা সূরা মিলানোর পর 10 বার, রুকুতে গিয়ে রুকুর তসবিহ পড়ার পর 10 বার, রুকু থেকে মাথা তুলে 10 বার, সেজদায় গিয়ে সেজদার তসবিহ পড়ার পর 10 বার, সেজদা থেকে মাথা তুলে 10 বার, দ্বিতীয় সেজদায় গিয়ে সেজদার তসবিহ পড়ার পরে আবারও 10 বার, এই 75 বার এক রাকাত। 4 রাকাত নামাজে এই দোয়া 300 বার পড়া হয়ে যায়। এই দোয়া কিন্তু আমরা আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা করতে পারি। আমরা নফল নামাজ, আমাদের ভাই একটু আগে বলেছিলেন যে নফল নামাজের আমরা বাসার ফ্যামিলির সদস্যদেরকে নিয়ে আমরা এই নামাজগুলো করতে পারি। মানে আল্লাহ নবী কিন্তু একটি কথা বলেছেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরে পরিণত করো না। এই জন্য আল্লাহ নবীর একটা উৎসাহ রয়েছে, কিছু ইবাদত বন্দেগী হলেও তোমরা তোমাদের ঘরে আদায় করো। তার মানে হচ্ছে যে আমরা সকল আমলগুলো আমরা মসজিদে না গিয়ে, বিশেষ করে সুন্নাহ আমলগুলো আমরা বাসায় পড়তে পারি। বাসায় কিন্তু বেশি আমরা শুনবো পড়তে পারি। আপনাকে। আমাদের আরেকজন অতিথি আছেন, মুফতি মুহিবুল্লাহ সিদ্দিকী। আমরা আপনার কাছে জানবো যে আপনি বয়সে তরুণদের ব্যাপারে আপনি কি বলবেন? আমরা দেখতে পাই লাইলাতুল কদর রাতে অনেক তরুণরা দল বেঁধে তারা বাইরে ঘুরে বেড়ায়, আতশবাজি ফোটায়। এই যে তরুণ যারা, তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ থাকবে? একেবারে চমৎকার একটি পয়েন্ট। আসলে একইভাবে শবে বরাতের রাত্রিতে আমরা এরকম দেখতে পাই, বিশেষ করে শহর অঞ্চলে। সেজন্য প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের পরিবারের, আমরা যারা পিতা আছি, মাতা আছি, আমরা এই লাইলাতুল কদরের মাহাত্ম্য, গুরুত্ব বিষয়ে আমরা আমাদের সন্তানদেরকে অবগতি দেব, তাদেরকে নির্দেশ দেব, আদেশ দিব। পাশাপাশি মসজিদের যিনি ইমাম বা যিনি খতিব, তিনি এই মাহে রমজানের লাইলাতুল কদরের পূর্বে যে জুমাগুলা হয়, সেখানে উনি এ বিষয়ে ক্লিয়ার কাট তিনি সুন্দর করে তিনি বুঝাবেন। তো মুসল্লিদেরকে যদি তিনি বুঝান, এতে করে সামাজিকভাবে কিন্তু এই বিষয়টা হওয়ার সম্ভাবনা নেই। আর দুই একটা এরকম স্বাভাবিক অস্বাভাবিক বা হতেই পারে দুই একটা, কিন্তু আমরা যদি পরিবার থেকে এই বিষয়ে আওয়াজ তুলি, আমরা যদি মসজিদ থেকে এই বিষয়ে আওয়াজ তুলি, আমরা যারা শিক্ষক রয়েছি, মাদ্রাসা স্কুলে যারা শিক্ষকতা করি, আমরাও যদি আমাদের শ্রেণীকক্ষে আমাদের ছাত্রদেরকে এই বিষয়ের মাহাত্ম্য বিষয়ে আমরা অবগতি দিই, আমার মনে হয় এরকম একটা দামি রাতকে হেলায় অবহেলায় কাটানোর জন্য আমাদের যারা এই বাংলাদেশে যারা তরুণ রয়েছে, তারা বোকা নয়, তারা অনেক জ্ঞানী, এবং তাদের কাছে যদি আমরা মেসেজটা ঠিক মতো আমরা পৌঁছাতে পারি, আমার মনে হয় সুফল আসবে। আমার মনে হয় বিশেষ করে খতিব সাহেবের দায়িত্বটা একটু বেশি। উনি যদি আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে সুন্দর করে যদি উনি বুঝাতে পারেন, আমার মনে হয় সেটা সম্ভব। পাশাপাশি আমরা যারা সমাজের দায়িত্বশীল আছি, আমরা যারা সমাজের সিনিয়র পার্সন আছি, আমরাও যদি এ বিষয়ে দায়িত্বশীল হই যে এই মহান রাত্রিতে, এবাদতের রাত্রিতে ছেলেরা যেন ভ্যান গাড়ি নিয়ে, ট্রাক নিয়ে তারা যেন হইচই না করে, আমরা সেই বিষয়ে দায়িত্ব পালন করব। সকলে যদি সকলের জায়গা থেকে দাঁড়িয়ে যাই, আমার মনে হয় মসজিদগুলোতে কান্নার রোল পড়ে যাবে। তাহাজ্জুদের সময়ে সকলে আল্লাহর কাছে কায়েমানো বাক্যে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, দশের জন্য দোয়া করবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআউ মুখুল ইবাদ। আমরা যদি দোয়ার মাধ্যমে আমাদের এই ইবাদতটার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম আসলে এই রাত্রিটা আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ, যেমন নারী পুরুষ তেমন তরুণ। যে আপনাদের দুজনকেই আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বরকতময় সাহরি, প্রেজেন্টেড বাই
বিআরবি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।